সত্যিটা লিখতে এত ভয় কিসের? কেদারনাথে সারা আলীর প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে কি মত কঙ্গনার? কেদারনাথে ঢুকতে হলে হলফনামা, সারা আলী খানকে ঘিরে নতুন বিতর্ক। অহিন্দুদের নো এন্ট্রি, কেদারনাথ ইস্যুতে তুমুল চর্চা, কেন্দ্রে সারা। শিবভক্ত সারা, তবু বাধা, মন্দিরে ঢুকতেই শর্তের জালে অভিনেত্রী। বিশ্বাস থাকলে লিখে দিন। সারাকে নিয়ে কঙ্গনার মন্তব্যে আগুন। ধর্ম নাকি ব্যক্তি স্বাধীনতা? কেদারনাথ বিতর্কে উত্তাল দেশ। হলফনামা দিলে কি প্রমাণ হবে ভক্তি? প্রশ্নে সোশ্যাল মিডিয়া। কেদারনাথে যেতে চান সারা, আগে দিতে হবে বিশ্বাসের লিখিত প্রমাণ। দেখুন, কেদারনাথ মন্দিরকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। বলিউড অভিনেত্রী সারা আলী খানের নাম জড়িয়ে বিতর্ক এখন জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু। ধর্ম, বিশ্বাস এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন মিলেমিশে এক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে, যা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে চলছে তুমুল আলোচনা। সারা আলী খান বরাবরই নিজের আধ্যাত্মিক দিকটি নিয়ে খোলামেলা। সময় পেলেই তিনি কেদারনাথ ও বদ্রীনাথের মতো তীর্থস্থানে ছুটে যান। তার সোশ্যাল মিডিয়ায় সেই সব সফরের ছবি এবং ভিডিও প্রায় দেখা যায়, যা তার ভক্তদের কাছে এক আলাদা অনুপ্রেরণা হয়ে উঠেছে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কেদারনাথ ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা। সেই ছবি শুটিংয়ের সময় থেকে এই জায়গার সঙ্গে তার এক গভীর মানসিক সম্পর্ক তৈরি হয় বলে অনেকে মনে করেন। সেই টানেই বারবার এই পবিত্র স্থানে ফিরে যেতে চান সারা আলী খান। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে কেদারনাথ মন্দির কমিটি জানিয়ে দিয়েছে, অহিন্দুদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হবে। এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক, কারণ সারা আলী খান ধর্মীয়ভাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও তার আধ্যাত্মিক বিশ্বাসের পরিধি অনেকটাই বিস্তৃত। পরিস্থিতি আরও জটিল হয় যখন মন্দির কমিটি জানায়, সম্পূর্ণ নিষেধাজ্ঞার বদলে একটি শর্ত আরোপ করা হচ্ছে। অহিন্দুদের মন্দিরে প্রবেশ করতে হলে একটি হলফনামা জমা দিতে হবে, যেখানে তাদের সনাতন ধর্মের প্রতি বিশ্বাসের কথা উল্লেখ থাকবে। এই শর্তের আওতায় সারা আলী খানও বলেছেন, যদি তিনি কেদারনাথ মন্দিরে প্রবেশ করতে চান তবে তাকেও সেই নির্দিষ্ট হলফনামা জমা দিতে হবে। যদিও তার ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে, তবু বিষয়টি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ এবং অভিনেত্রী কঙ্গনা রানাউত তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সকলেই কোনো না কোনোভাবে সনাতন সংস্কৃতির অংশ। তার মতে, সনাতনের ধারণা চিরন্তন, যার কোনো শুরু বা শেষ নেই। কঙ্গনার বক্তব্য অনুযায়ী, যদি কারোর সত্যিই বিশ্বাস থাকে তবে সে বিশ্বাসকে লিখিতভাবে জানাতে আপত্তি থাকার কথা নয়। তার এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং সমাজের একাংশ তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। নেট নাগরিকদের অনেকেই প্রশ্ন তুলেছেন, কোনো হলফনামা কি সত্যিই একজন মানুষের ধর্মীয় বিশ্বাসকে প্রমাণ করতে পারে? বিশ্বাস তো একান্তই ব্যক্তিগত বিষয়, সেটিকে আইনি নথিতে বাঁধা কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্নই বারবার উঠে আসছে। সারা আলী খান নিজেও বহুবার বলেছেন, তিনি সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। ছোটবেলা থেকেই তার মা তাকে ধর্মীয় গণ্ডিতে বেঁধে না রেখে একজন ভারতীয় হিসেবে বড় করে তুলেছেন। এই দৃষ্টিভঙ্গি তাকে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। এই ঘটনা আবারও প্রমাণ করল, আধুনিক সমাজে ধর্ম এবং ব্যক্তি স্বাধীনতার সম্পর্ক কতটা সংবেদনশীল। একদিকে রয়েছে ঐতিহ্য এবং বিশ্বাস রক্ষার দাবি, অন্যদিকে রয়েছে ব্যক্তির স্বাধীনভাবে নিজস্ব বিশ্বাস প্রকাশের অধিকার। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।